হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির বজরংবলী পুজোর কিছু ভিডিও। তো জানি অনেকটা লেট করে ছাড়ছি, কিন্তু কি করব, কিছু করার নেই। তার মাঝে গেছিলাম ঘুরতে, তো সব ব্লগ আসবে আস্তে আস্তে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো, এখানে বজরংবলী পুজোর আগের দিনের ভিডিও তো তোমাদের এর আগে শেয়ার করেছি, মিনি ব্লগ। তো দেখো, বজরংবলী পুজো যেহেতু হবে, তাই জন্য আগে দুয়ারে ঘট পেতে নিলাম। আর মা এদিকে ঘুম থেকে উঠে ফুল বেছে নিচ্ছিল, দেখলে। তো তারপর এখানে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, বজরংবলী ঠাকুর। আর যেহেতু দুটো ঠাকুর, তোমরা অনেকেই জিজ্ঞেস করবে কারণ কী করে দুটো ঠাকুর, একটা ছিল ছোটো ঠাকুরটা মায়ের আর বড়টা আমার। তো একসাথেই দুজনে কিনেছি দক্ষিণেশ্বর থেকে। তো মাকে বলেছিলাম যেহেতু আমাদের বাড়িতে প্রতিষ্ঠা হবে, তুমি ঠাকুরটা নিয়ে চলে আসো। তাই মা এসছে ঠাকুর নিয়ে আগের দিনকে। আর দেখো, তোমাদের দাদাভাই এখানে কত মালা নিয়ে এসেছিলো, সব মালা ঠাকুরকে পরাচ্ছি। আর এখানে 28টা বেলপাতা একদম পরিষ্কার, ফাটা থাকবে না, একদম ভালো বেলপাতা রাখতে বলেছিল, যজ্ঞেতে লাগবে। তো মা সেগুলোই বাঁচছিল, বেলপাতাগুলো। আর দেখো কত সুন্দর লাগছে সিংহাসনটা, চোখ ফেরাতেই ইচ্ছা হচ্ছে না, এত সুন্দর মালা পরানোর পরে ঠাকুরের রূপটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এদিকে জবার মালা বজরংবলী ঠাকুরের, আর সব ঠাকুরের রজনীগন্ধার মালা, শিবের জন্য মালা, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এখানে এখন আমি ঠাকুরের সামনে ঘরটাও পেতে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই বলেছিল সব কিছু কমপ্লিট করে রাখতে। উনি এসে খালি পুজোটা করবে, কারণ তাও অনেক টাইম লেগেছে, প্রায় 3 ঘন্টা মতন প্রাণ প্রতিষ্ঠা করা, যজ্ঞ করা, অনেকটা টাইম। তো যাই হোক, ঠাকুরমশাই সকাল সকাল চলে এসছে। আমি আর মা কিন্তু ভোর 5টা থেকে উঠে তোড়জোড় শুরু করে দিয়েছি পুজোর। এইদিকে দুজনে মিলে হাতে হাতে করেছি বলেই অনেকটা তাড়াতাড়ি হয়েছে। 9টার মধ্যে ঠাকুরমশাই চলে এসছে। আর এইদিকে ছেলে শুয়ে ফোন দেখছে। দেখো, আমি এখনও রেডি হতে পারিনি, কারণ কি করে রেডি হব, এত একা হাতে, মা ওইদিকে পুজোর জোগাড় করছে আর আমি এদিকে গুছাচ্ছিলাম, তাই জন্য আর রেডি হতে পারিনি। আর এখানে দেখো, দুয়ারেও মালা পরিয়েছে, গেটে কি সুন্দর লাগছে বেশ দেখতে। আর তোমার দাদা এই যে তারপর কোনো রকম করে একটুখানি শাড়িটা পরে রেডি হলাম, যেহেতু পুজোতে বসে গেছে ঠাকুরমশাই, তারা দিচ্ছিল, তাই জন্য কোনো রকম শাড়িটা পরে এখানে বসে পড়েছি ঠাকুরের সামনে। আর উনি এখানে তীরকাঠিটাকে ঠিক করে সাজাচ্ছিল। আর এখানে দেখো কত লাড্ডু পড়েছে, আমিত্তি পড়েছে, দিয়ে তারপরে ঠাকুরের ফুল টুল পুরো সাজানো পরে একটা সুন্দর ফিল হচ্ছিল, যে না, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে ঠাকুরকে, বজরংবলী ঠাকুরকে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করব। আমি কিন্তু অনেক দিন ধরে পুজো করি বজরংবলী, সেটা ফটো পুজো করতাম, কিন্তু মুক্তিভাবে প্রাণ প্রতিষ্ঠা করব সেটা কোনোদিনও ভাবতে পারিনি। তো ওটাই কথায় আছে, যেটা ভগবান চায় সেটাই হবে। তো সত্যি আমি এটা মানি, উনি আসবে আমার ঘরে, প্রাণ প্রতিষ্ঠা করে থাকবে, সেটাই হয়েছে। আর আমি এতে আমরা দুজনেই খুব মানি, আমি আমার বর। মঙ্গলবার শনিবার নিরামিষ খাই, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। জানি না এবার কম বেশি সেটা ভগবান সেই বিচার করবে। আর এখানে দেখো, উনি আরতি করছে পঞ্চপ্রদীপ দিয়ে। তো আর আমাকে এখানে বলছিল যে তুমি অষ্টতর শত নামটা বজরংবলীর পড়তে, তো আমি সেটাই পড়ছিলাম। আর এখানে পাখা দিয়ে উনি আরতি করে নিচ্ছে সব কিছু এক এক করে। তো এত সুন্দর লাগছিলো যখন আরতিটা হচ্ছিল। আর আমাদের ঠাকুরমশাইয়ের গলার ভয়েসটা না এত সুন্দর, মন্ত্র যখন পড়ে মন প্রাণ পুরো একদম শান্ত হয়ে যায়। আর চামড় দিয়ে যখন আরতি করছে, দেখো কত সুন্দর লাগছে। এখন হবে যজ্ঞ, তো সেই জন্য তো আমার বর দেখো এখানে মাথায় এখন বেঁধেছে বজরংবলীর কালারের ওই অরেঞ্জ ওড়না, মাথায় বাঁধতে হবে উনি বলল। আর এখন বসেছে যজ্ঞ, তো ওকে দিয়েই যজ্ঞ করাবে। আর আমি তো এখানে গরমে অস্থির, মা এখানে মোমবাতি ধরাচ্ছিল আর আমি এই পাশে বসে রয়েছি। কাকি শাশুড়ি এসেছিলো, আমার কাকি শাশুড়ি সবাই এসেছিলো, তো একটু পরে আরও দেখতে পাবে। তো যাই হোক, এখানে যজ্ঞ রেডি। আমাকে ঠাকুরমশাই বলছিল যে তুমি ওকে বেলপাতা হাতে দেবে, ও সেগুলো আগুনে দেবে। তো সেইভাবে উনি যেভাবে বলছিল সেভাবেই করছিলাম আমরা দুজনে। আর এত সুন্দর যজ্ঞ হয়েছে, এত সুন্দর হাইট হয়েছে আগুনের, এত ভালো যজ্ঞ হয়েছে, কি বলবো। দেখো, দেখতেই পাচ্ছ যে কত সুন্দর আগুনটা এখানে হয়েছে যজ্ঞের। আর এই যে গরমে তো আমি একদম শেষ, কিন্তু কিছু করার নেই, যজ্ঞের তাপটা উনি বলছিল নিতে। যজ্ঞ প্রায় সমাপ্ত এখানে করলো উনি। তারপরে উনি দুধ দিল, দিয়ে আমাকেও বললো যে তুমি একটু ঠান্ডা করো, তাই জন্য আমিও ওখানে একটু দিচ্ছিলাম। পুজো কমপ্লিট হওয়ার পর এখানে দেখো ঠাকুরমশাই চলে গেছে। তো তারপর এখানে আমার কাকি শাশুড়ি আর মা মিলে সব প্রসাদ বাড়ছিল, যেহেতু পাড়ায় পাড়ায় প্রসাদ দিতে হবে, তাই জন্য এখানে আমিও বসেছিলাম প্রসাদ বাড়ার জন্য। তো 3 জনে মিলে একদম সুন্দর করে এখানটা প্রসাদ বেড়ে তারপর সব কিছু গুছিয়ে ফেলেছিলাম ঘরে। তো এখন প্রসাদ বাড়ছে, আর কাকি শাশুড়ি আর কি মারছিল, ভিডিও করছিলাম বলে কি একটা যেন বেশ বলছিল। তো দেখো, এখানে পুজোর কাজ কমপ্লিট করে চলে এসছে মা আর কাকি শাশুড়ি এখানে রান্না করে, তো রান্না করার জন্য। তারপরে বোনরা আর বাপি চলে এসছে। ছেলের দেখো ক্যারাম বোর্ড নিয়ে এসছে এখানে ছেলের জন্য।
তো আর বোনরা বাপিরা একটু বেলা করেই এসছে, এটা অনেকটা বেলা, মানে 1টা-1:30টার দিকে তখন ভিডিও। তো বোনদের বলছিলাম এত দেরি করলি তাই, আর ওরা হাতে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে যেহেতু মানে গরম পড়েছে তাই জন্য। তো এখানে দেখো সবাই মিলে, যে আমাদের সুমন কাকু যে গাড়ি চালায় আমাদের, তো সুমন কাকু সবাই মিলে এখানে বসে প্রসাদ খাচ্ছে, মা মানে বাপি বোনরা সবাই মিলে এখানে এসি চালিয়ে বসে প্রসাদ খাচ্ছে। আমরাও কেউ প্রসাদ খাইনি যেহেতু বাপি বোনরা আসেনি, আর কাজের ব্যস্ত হতে হতে মানে কারোরই প্রসাদ খাওয়া হয়নি। তো মা এখানে আমার প্রসাদ বানাচ্ছিলো, ফল, পাকা পেঁপে এসব। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। সেদিন রান্না হয়েছিল হচ্ছে কাশ্মীরি আলুর দম, নিরামিষ সব কিছু, এখানে ফ্রাইড রাইস করা হয়েছিল, তার সাথে ছিল হচ্ছে চাটনি, আর তার সাথে টমেটো তেঁতুলের চাটনি, আর তার সাথে করা হচ্ছিল বেগুনি, যে মা বেগুনি করছে। সবই কিন্তু মা করেছে একা হাতে, আর কাকি শাশুড়ি সব মানে কেটে কুটে দিয়েছে সবজি। আর এই যে এখন সবাইকে খেতে দিচ্ছি, দেখো বোনেদের ঘরেই মধ্যে এত গরম পড়েছিল সেদিন, মানে কি বলবো, ঘরেই সকাল থেকে মানে এসি চালিয়ে ওদের বসে ওখানেই খেতে দিয়েছি। তো সবাই বসে এখন খাচ্ছে, আর রান্নাবান্না কিন্তু খুব টেস্ট হয়েছিল, খুব দারুণ। আর আমি সবাইকে খেতে দিচ্ছি, মা ওইদিকে বেগুনি ভাজছিল। তো এইভাবেই সারাটা দিন কাটিয়ে এখানে তারপরে মা আর ওরা সবাই চলে গেল বিকালবেলা। তো ওরা আবার যাবে অন্য একটা জায়গায়, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো 5টার মধ্যে, 4:30-5টার মধ্যে। আবার আসিস আবার আবার সামনের বছর বজরংবলী অনুষ্ঠানে আসবো। কেন তার আগে আসবে না? হ্যাঁ, তখন যদি আসে, কিন্তু তার আগে ওদেরকে নিয়ে থাকবো আগে। হ্যাঁ, পরীক্ষা হয়ে যাবে। টাটা। বোনরা টাটা দিয়ে এদিকে চলে গেল, আর আমরা কিন্তু তার পরের দিনই আবার বাড়ি গেছিলাম। তো এখানে আমাদের ঘরে বসে প্ল্যানিং করা হয়েছিল ঘুরতে যাওয়া, তো সেই অনুযায়ী আমরা কিন্তু সত্যিই আমরা পেরিয়ে গেছিলাম ঘুরতে। তো তার মানে ভিডিও আসবে এরপরে, দেখতে থাকলে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।